যেটা না করা যায় সেটা আরও বেশি বেশি করে করবে। তো আমি বারবার বলি যে রাতের বেলা মাছটা সেগুলো আনবা না, রাতের বেলা আমার এগুলো করতে ভালো লাগে না, রাতের বেলা রান্না বান্না এগুলো করতে আমার একটু ভালো লাগে না। তো রাতের বেলায় আরও বেশি করে মাছ নিয়ে আসে। তো ছোটো মাছ আনলে তো আমি কাটি না, ফ্রিজে রেখে দিই। তো আজকে রাতে হচ্ছে ইলিশ মাছ নিয়ে আসছে। ইলিশ মাছ তো ওর অনেক পছন্দের, মানে পাইলে এটা আর রেখে আসবে না। তো ইলিশ মাছ তো সবারই ভালো লাগে। তো এখন হচ্ছে মাছগুলো ভাবতেছি কেটে রেখে দেবো, একটু সময় আছে, কাজ নাই। তো পরে কাটলে তো আমারই কাটতে হবে। তো এখন সবগুলো একসাথে কেটে রেখে দিব, তাহলে রান্নার সময় তাড়াতাড়ি হবে আর কি, তখন আর কোনো ঝামেলা হবে না। তো এই যে মাছেরগুলো আমি আঁশ চাড়ায় নিছি, আঁশ চাড়ায় ধুয়ে নিছি, এখন হচ্ছে পিস করে নিব। তো মাছগুলা কাটা হয়ে গেছে, কেটে একটু ধুয়ে নিছি। তো ভালো করে ধুই নাই, এমনিতে রেখে দেবো ভাগ ভাগ করে। তো আবার যখন রান্না করবো তখন ভালো করে ধুইবো। তো এখন হচ্ছে 4 পিস মাছ নিয়ে নিছি, এগুলো হচ্ছে ভাজি করব। তো তার তো একদম ইলিশ মাছ গরম গরম ভাতের সাথে ভাজি করে খাইলে ভালো লাগবে, তাই অঙ্কিতর বাবা বলছে ভাজি করার জন্য। এই যে ভাজা হয়ে গেছে, একদম গরম গরম ভাত আর ইলিশ মাছ ভাজা, সাথে হচ্ছে কাঁচামরিচ। তো অনেক ভালো লাগে। আর একটু তেলও দিয়ে দিলাম, ইলিশ মাছ ভাজার তেল। সাথে সাথে খাইলে একটু বেশি মজা, কিন্তু ফ্রিজে রেখে খাইলে কিন্তু সেই মজাটা আর থাকে না। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সবাই ভালো থাকবেন, টাটা।